গতকাল আমরা দেখিয়েছিলাম বিচারপতিদের বিচার শুরু, আজকে শুরু হলো। কারণ বিচারপতিদের মধ্যে সংঘাত, প্রধান বিচারপতির বেঞ্চ শতপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করেছিল এবং বিচারপতি সৌমেন সেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে সংঘাত, সেই সংঘাত নজিরবিহীন সংঘাত। মেডিকেলে ভর্তির দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে এক বিচারপতির সিবিআই তদন্তের নির্দেশ, অন্য বিচারপতির সিবিআই তদন্তে স্থগিতাদেশ। সুতরাং এই সব নিয়ে চরম চূড়ান্ত একটা দ্বন্দ্ব। এই নিয়ে জানবো, কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, আজকে তো 10:30টার সময় বেঞ্চ বসলো এবং তারপর কি হলো এই ঘটনাক্রমটা জানতে চাইবো। দেখো, সকাল 10:30টায় সুপ্রিম কোর্টে বিশেষ বেঞ্চ বসে, কিন্তু বিচারপতি সূর্যকান্ত তিনি তার বেশ কিছু কাজ ছিল সুপ্রিম কোর্টের বাইরে, সেই কাজ করার জন্য তিনি ভার্চুয়ালি কানেক্ট হন। অর্থাৎ 4 জন বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টে 1 নম্বর আদালত কক্ষ থেকে, বিচারপতি সূর্যকান্ত ছিলেন ভার্চুয়ালি, এবং এই 5 জন একযোগে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই অর্ডারটা ডিকটেট করেছেন দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, এবং সেখানে প্রত্যেকেই সহমত প্রকাশ করেছেন। তাতে কি হলো, 24 এবং 25 জানুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার যে নির্দেশ, অর্থাৎ MBBS-এ ভর্তির দুর্নীতির যে অভিযোগে মামলা, যেখানে সিবিআই তদন্তের নির্দেশ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের নির্দেশে যেমন স্থগিতাদেশ, একই সঙ্গে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের যাবতীয় 24 এবং 25 জানুয়ারির নির্দেশেও স্থগিতাদেশ। সিবিআই তদন্ত বা সিবিআই FIR খারিজ হয়েছিল, পুরো বিষয়টার উপর আপাতত রাষ্ট্র নিজেদের হাতে নিল দেশের শীর্ষ আদালত। এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ উভয় জায়গাতেই MBBS-এ এই যে মেডিকেলে ভর্তির যে অনিয়ম বা দুর্নীতির অভিযোগের মামলা, সেই মামলাটা বিচার প্রক্রিয়া 2 বেঞ্চই বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। একদম রাজ্য সরকার আসবো সোমবারে আবার শুনানি, কিন্তু কেন মনে করিয়ে দিই আপনাদেরকে, কেন এই দ্বন্দ্ব, কেন এরকম সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হলো শতপ্রণোদিতভাবে? একটু দেখি কি হয়েছিল 24-25 জানুয়ারি। কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির নজিরবিহীন সংঘাত। একদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আরেকদিকে বিচারপতি সৌমেন সেন। কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির এই বেনজির সংঘাতে শতপ্রণোদিত হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে তৈরি হয়েছে 5 বিচারপতির স্পেশাল বেঞ্চ। শনিবার সকাল 10:30টায় শুনানি। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। এজলাসের মধ্যেই সুর চড়ান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, নিশানা করেন বিচারপতি সৌমেন সেনকে। কারণ মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 1 ঘন্টার মধ্যে তাতে স্থগিতাদেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এরপর বৃহস্পতিবার সিবিআইয়ের দায়ের করা FIR খারিজের নির্দেশ দেয় সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এতেই বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন ডিভিশন বেঞ্চের নির্দেশ অবৈধ, সিবিআই অবিলম্বে তদন্ত শুরু করবে, 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে সিবিআইকে। এই সব নির্দেশ দিতে গিয়েই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, FIR খারিজের যে নির্দেশ বিচারপতি সৌমেন সেন দিয়েছেন সেটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, ফলে নির্দেশ বৈধ নয়। সিবিআইয়ের উচিত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া। বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন। সেখানে বিচারপতি সিনহাকে রাজনৈতিক নেতার মতো নির্দেশ দেন বিচারপতি সেন। প্রথমে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। বিচারপতি অমৃতা সিনহার এজলাসের শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। বিচারপতি সেনেও বলেন, প্রাথমিকের 2টি মামলা খারিজ করতে হবে বিচারপতি সিনহাকে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই সব জানান বিচারপতি অমৃতা সিনহা। আমি বিচারপতি সিনহার কাছ থেকে এটা জানতে পেরেছি, বিচারপতি সৌমেন সেন স্পষ্টই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, তাই সুপ্রিম কোর্টের উচিত তাঁর সমস্ত নির্দেশ খারিজ করা। নির্দেশনামা এবং আবেদনপত্রের কপি ছাড়াই সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিচ্ছেন বিচারপতি সেন। ভুল বার্তা পাঠাচ্ছেন বিচারপতি সেন। এই মামলায় রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন বিচারপতি সেন। কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন। কেন তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু হবে না? কেন সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও 2 বছর ধরে তার বদলি হচ্ছে না? অন্য বিচারপতিদের তো হয়ে গেছে, কে তাকে বাঁচাচ্ছে?
আমি দেশের প্রধান বিচারপতিকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করব। এসবই নির্দেশনামায় লেখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর বৃহস্পতিবারই শিক্ষা সংক্রান্ত সব মামলা সৌমেন সেনের বেঞ্চ থেকে সরানো হয়। আর শুক্রবার দুই বিচারপতির দ্বন্দ্বে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের। 5 বিচারপতির স্পেশাল বেঞ্চে শুনানি। 5 বিচারপতি হলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি VR গভাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি অনিরুদ্ধ বোস। নিউজ 18 বাংলা। একেবারেই সোমবার শুনানি, সেই দিনই বোঝা যাবে কি হতে চলেছে। কিন্তু আমি একবার অর্ণবের কাছ থেকে জানতে চাইবো, দুই বিচারপতিরই তো নির্দেশ স্থগিত হয়ে গেল। দুই বিচারপতি সৌমেন সেন কি বলেছিলেন অমৃতা সিনহাকে, একেবারে নির্দেশ নামায় লিখে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি হতে পারে, মানে অবসরপ্রাপ্ত বিচারপতিরা ভাবতে পারছেন কি হতে পারে কোনো কিছু? দেখো, বিভিন্ন আইনজীবীর সাথে আমরা কথা বলছিলাম, যেটা দেখো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু কোনো লুকোনো ছাপানোর ব্যাপার নেই। ঠিক। তিনি যেটা কোর্টে বলেছেন তিনি সেটা খোলাখুলি লিখেছেন, এবং সুপ্রিম কোর্ট এই যে স্পেশাল বেঞ্চ বসছে সেটা বিচারপতি গঙ্গোপাধ্যায় চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিষয়টি দেখুন। প্রধান বিচারপতি সুমোটো কগনিজেন্স নিয়েছেন, সেদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায় যেমনটা চেয়েছিলেন তেমন দিকেই কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের পদক্ষেপ অনুযায়ী তার অন্তত অখুশি হওয়ার কথা নয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। কারণ তিনি তো বলেছিলেন সুপ্রিম কোর্টের উচিত বিচারপতি সেনের নির্দেশ খারিজ করা। কিন্তু এই অভিযোগটার জায়গায় যদি কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি তার চেম্বারে অন্য বিচারপতিকে ডেকে এরকম পরামর্শ দিয়ে থাকেন, সেটা কিন্তু মারাত্মক। কারণ জুডিশিয়াল যে কাজ, বিচারের যে কাজ, সেখানে কোথাও একটা প্রভাব খাটানোর চেষ্টা, এবং প্রভাব খাটিয়েছেন একজন সিনিয়র জাজ, এটা এক রাজনৈতিক নেতাকে বাঁচানোর জন্য। এই যে অভিযোগ, এর ইমপ্লিকেশন বিচারপতি গঙ্গোপাধ্যায় কি বললেন পর্যবেক্ষণে, যে ইমপিচমেন্ট করার মতো প্রক্রিয়া শুরু করা উচিত বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে। কাজেই তিনি পরিষ্কার তার যে বলটা কিন্তু তিনি ছুড়ে দিয়েছেন, সুপ্রিম কোর্টের গড়েই ছুড়ে দিয়েছেন। সুপ্রিম কোর্ট যেটা মনে করা হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি হায়ারার্কি এক্ষেত্রে ভায়োলেট করেছেন, অর্থাৎ ডিভিশন বেঞ্চ সম্পর্কে বিরূপ মন্তব্য রেখেছেন, অবজ্ঞা করেছেন। এটা হয় না, রিট রুল অনুযায়ী এটা হয়নি। এক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করবে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হয়তো হাতটাই বেঁধে দেবে সুপ্রিম কোর্ট। কিন্তু আজকে যেটা হলো, শুধুমাত্র গঙ্গোপাধ্যায় বিচারপতি নন, একই সঙ্গে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের হাতটা কিন্তু বেঁধে দেওয়া হলো, এবং MBBS এ ST সার্টিফিকেট জালিয়াতি করে ভর্তির যে দুর্নীতির মামলা, সেই দুটো মামলার বিচার প্রক্রিয়াই কিন্তু নিজেদের হাতে নিল। কার হাত বেঁধে দেয়, দুজনের হাতই বেঁধে দেয় কিনা, সেই দিকে আমাদের নজর থাকবে। আমাদের নজর থাকবে আরো অন্যান্য খবরে। যেমন, এটা কোনো গ্রামের ছবি নয়, আমরা দেখাই বিভিন্ন পুরসভার ছবি, গাছ কাটা হয়। এই গাছ কাটা কোথায় হচ্ছে জানেন? না, এখন বলবো না, একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর অবাক হয়ে যাবেন।